পিতামাতার ইন্তেকালের আগে যদি কোনো ওসিয়ত করে যায় অথবা তারা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, তাদের মৃত্যুর পর ঋণ পরিশোধ করে দেওয়া এবং তাদের ওসিয়ত পূর্ণ করা। মা বাপ ওসিয়ত করে না, অনেক ওসিয়ত করে যায়, তাদের মৃত্যুর পরে তাদের ওসিয়তগুলি রাখা এবং তারা ঋণ হয়ে গেলে প্রথমত তাদের ঋণ পরিশোধ করে দেওয়া, এটা পিতামাতার খেদমত। এরপরে ৪ নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, পিতামাতা রেখে যাওয়া আত্মীয়, যে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা কঠিন, এমন রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা, সম্পর্ক ছিন্ন না করা, আত্মীয়তার খোঁজ খবর নেওয়া, তাদের রেখে যাওয়া আত্মীয়, তাদের মেয়ে, তাদের জামাতা, তাদের বোন বাগিনা, তাদের ফুপা ফুপি, খালা মামা, এগুলো পিতামাতার রেখে যাওয়া আত্মীয়। তাদের ইন্তেকালের পর তাদের আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা, যোগাযোগ রক্ষা করা, সুখে সুখী থাকা, দুঃখে দুঃখী হওয়া। তাদের আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক রাখে তারা পিতা মাতার খেদমতের সওয়াব পাবে এবং রুহানি দোয়ায় ওই সন্তানের রিজিকের মধ্যে বরকত হবে, হায়াতেও বরকত হবে, রিজিকেও বরকত হবে। ৫ নম্বরের খেদমতটা হলো ওয়া ইকরামু সাদীকিহিমা, পিতামাতা আজ দুনিয়াতে নাই কিন্তু তাদের বন্ধু বান্ধব আছে, তাদের সহপাঠী আছে, বাবার বয়সের মুরব্বী, মার বয়সের মুরব্বী, অথবা তাদের বন্ধু বান্ধব যারা এখনো বেঁচে আছে তাদেরকে সম্মান করা। পিতামাতা নাই, তাদের বন্ধু বান্ধবকে সম্মান করলে, ইজ্জত করলে, মুরব্বীকে সম্মান করলে পিতা মাতার খেদমতের সওয়াব আল্লাহ দান করে দিবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা হাদিসে আছে, আল্লাহ অনেক সন্তান পিতা মাতার মৃত্যুর সময় নফরমান থাকে, মার থেকে মাপ নিতে পারে না, বাপের থেকে ক্ষমা নিতে পারে না, তাদের খেদমত করতে পারে না, পিতা মাতার সন্তানের উপরে অসন্তুষ্ট থাকি এই কবরে গেছে। এখন এই সন্তান কিভাবে পিতা মাতার নেক সন্তান হবে, সুসন্তান হবে, এই সম্পর্কে রাসূল বলছেন পিতা মাতার ইন্তেকালের পরে যে সন্তান তার মা থেকে দোয়া নিতে পারল না, দাবি মুক্ত করতে পারল না, বাবা হাত থেকে দাবি মুক্ত করতে পারল না, তারা কবরে চলে গেছে। ওই পিতামাতার ইন্তেকালের পর সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, দোয়া করতে 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 হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা, আমার রাসূল বলেন শেষ পর্যন্ত এই সন্তান পিতামাতার নফরমান থাকে না, আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে এই সন্তানকে পিতামাতার নেক সন্তানে পরিণত করে দিবে। মা বাপের নেক সন্তানে আল্লাহ পরিণত করে দেয়, সুসন্তান বানিয়ে দেয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই দোয়া পিতা মাতা আমাদের কাছে কি চায়, কি চায়? তারা শুধু একটিই চায়, মৃত্যুর পরে আয় কে বর্মন মেরো বিদা মন কুশা,
आए के बरमन मेरो विदा मन कुशा असर इखलास अलहम्द बेखा। আমার দিকে চান আপনারা, মাথা নিচু করেন না। রাস্তায় যারা দাঁড়াইছেন একটু নিচে আসেন, 10টা মিনিট, বেশি না, ঘড়ি ধরা 10 মিনিট। একটু বসেন, আমার সামনে বসেন, রাস্তা দাঁড়িয়ে না, আসেন, আমি বলছি একটু আসেন, নিচে নিচে আসেন, একটু বসেন। এ ভাইরা রে আমার, আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, পিতা মাতা কবরে থাকিয়া কান্দে আর বলে, ছেলেরা রে কবরের পাশে কত আসলা কত গেলা, কিন্তু কিভাবে কবরে আসি খবর নিলা না। তোমাদের কাছে কিছুই চাই না, বাড়ি ঘর টাকা পয়সা দালান কোটা কিছুই চাই না রে, শুধু চাই ও আমার আদরের ছেলেরা রে, একটু আমার কবরের কাছে দাঁড়া, কবরের কাছে দাঁড়াইয়া আমার জন্য একটু জিয়ারত করে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া আমাদের জন্য একটু নাজাতের ব্যবস্থাটা করে যাবে। তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু দোয়া, চাই শুধু দোয়া। তোমরা ফাতিহা শরীফ পড়ে, ইখলাস শরীফ পড়ে আমাদের জন্য একটু নাজাতের ব্যবস্থাটা করে যাও। আমার রাসূল বলেন, কোন সন্তান বাবার মায়ের কবরের কাছে যে যদি ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহর দরবারে হাত বাড়ায়, সন্তানের এই জিয়ারতের কারণে, এই দোয়ার কারণে আল্লাহ পাক তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এটি চায় আমাদের কাছে, আর কিছু চায় না। আমাদের সামনে আগামী 4 তারিখ শবে বরাত আসতেছে, ঠিক না? শবে বরাত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই লাইলাতুল বরাতে হযরত আয়েশা সিদ্দিকা সহ চাদরের নিচে ঘুমাইতেছে। হঠাৎ আমার নবীর ঘুম ভেঙে যায়। নবীজি মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে চলে গেলেন। অন্ধকার রাত কবর জিয়ারত করে নবীজি 2টি হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দোয়া করে, দোয়া করে কান্দেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেছে। তালাশ করে দেখে আমার নবী নাই। নবীকে তালাশ করতে করতে গোরস্থানে গেলেন, গিয়ে দেখলেন নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত আয়েশা সিদ্দিকা আবার দৌড়ে এসে ঘরে শুয়ে পড়লেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আজ আমার থেকে না বলে গোরস্থানে গেলেন? আর এইভাবে কান্নাকাটি করতে তো আর দেখি না। নবীজি বললেন, আয়েশা, قال رسول الله صلى الله عليه وسلم عرضت علي عمل أمتي। আমার উম্মতের কোন আমল ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না রে। উম্মতেরা নেক আমল করলো আগে আমার কাছে উপস্থাপন করা হয়, গুনাহ করলো আগে আমার কাছে উপস্থাপন করা হয়, আমাকে জানায়া দেখায়া এর পরে আল্লাহর দরবারে হাজির করা হয়।
উম্মতের গুনাহ দেখলে আমি রাসূলুল্লাহর ঘুম আসে না। কিভাবে আমার উম্মতেরা ক্ষমা পাবে এই চিন্তায় আর আমার ঘুম আসে না রে। তবে এই রাত্রটা এমন একটা রাত, জিবরাইল আমিন আমাকে জানিয়ে দিছেন বনি কেলাব গোত্রের মধ্যে 20,000 বকরি আছে। ওই 20,000 বকরির গায়ে যত পশম আছে এই পরিমাণ আমার গুনাহগার উম্মতকে আল্লাহ এই রাতের মধ্যে ক্ষমা করে দিবে। এটা দেখে আমি রাসূলুল্লাহ তোমাকে ঘুমের মধ্যে রেখে গোরস্থানে যাই, সাহাবীদের জন্য দোয়া করি, নবীদের জন্য দোয়া করি, তাদের আওলাদের জন্য দোয়া করি, আমার উম্মতের জন্য দোয়া করি। আর আমার আব্বাকে তো আমি দেখি না, আমি শিশুকালে মা হারাইলাম। এ আয়েশা, আজ আমি আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করলাম। হযরত আয়েশা সিদ্দিকা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাজাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে কি সুসংবাদটা দিলেন? নবীজি বললেন, ওগো আয়েশা, এই মুনাজাতে আল্লাহ আমাকে বলেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহকে না জানাইয়া না দেখায়া আমার অনুমতি না নিয়া আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাবে না। আমার অনুমতি ছাড়া কাউকে জাহান্নামে ফেলবে না। 2 নম্বরে আল্লাহ আবদার পুরা করলেন, আমার আব্বা মিল্লাত ইব্রাহিমের মুসলমান আর আমার মা মিল্লাতে ইব্রাহিমের মুসলমান ছিলেন, কিন্তু আমার কালেমা পড়ার সুযোগ পায় না গো। আজ আমি আমার আব্বার জন্য আমার মায়ের জন্য যখন আমি দোয়া করি, আল্লাহ পাক আলমে বরজখের দরজা খুলে দিয়া রুহানি ভাবে আমার আব্বাকে আর আমার আম্মাকে আমার কালেমা পড়ায়া ডবল ইমানদার বানায়া দেয়। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখন নবীর আব্বা আম্মা অনেকে বলে, বিশেষ করে বাংলাদেশে একদল সালাফি আছে, আহলে হাদিস আছে, তারা বলে নবীর আব্বা আম্মা নাকি মুসলমান ছিলেন না, এরা বেঈমান ছিল। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। আপনারা বলেন, আমার নবীর আব্বা আম্মা কি বেঈমান না ইমানদার? জোরে কোন। আল্লাহ সবচেয়ে বড় ক্রেডিট, আমার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ, আল্লাহ আমার নবীকে কোনো বেঈমানের ঘরে পাঠায় না। চিল্লিয়া কোন আল্লাহু আকবার। এরপরও আল্লাহ ডবল ইমানদার বানাইছেন শুধু দোয়ার কারণে। কিসের কারণে? দোয়ার কারণে। এই দোয়া তো এখন উঠে গেছে, আমরা দোয়া তো করি না। এ ভাইরা রে, আমার আল্লাহর কাছে দোয়া করেন। হযরত আদম নবী আর মা হাওয়া 360 বছর কান্নার পরে, 60 বছর পর্যন্ত কাঁদছে। এরপরে আরাফাতে ফজরের নামাজের সময় আল্লাহ দোয়া কবুল করছে। কোন সময়? এরা অনেকগুলো মানুষই রাস্তায় তাকিয়ে থাকেন, আমার দিকে চান না। তা আপনাদেরকে ওয়াজ করে লাভ কি? আমি কি এখানে তামসা করতে বইছি? না আপনারা তামসা করতে বইছেন? না রাস্তায় দাঁড়িয়ে আপনারা তামসা দেখেন? কারণটা কি? আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, আপনাদের দিকে মানুষ তাকিয়ে থাকবে। এখানে কি তামসা করতে আসছেন নাকি? আস্তে মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
عليه وسلم صلى الله على محمد সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এখন আদম নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة يا ربي أسألك بحق محمد إلا ما غفرت لي قال الله تعالى يا آدم كيف عرفت محمدا ولم أخلقه قال آدم يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت فيه من روحك رفعت رأسي فرأيت على القوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله। খুব দিলের কানে হাদিসটা শুনবেন, কেউ কোনো দিকে তাকাবেন না। হযরত আদম নবী আর মা হাওয়া আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো এত কাঁদলাম, আয় আল্লাহ এত আপনার দরবারে ফরিয়াদ করলাম, দোয়া কবুল করলাম না রে আল্লাহ। তবে তোমার নামের সাথে তোমার যে বন্ধুর নাম দেখা যায়, তোমার এই বন্ধুর নামের উসিলায় দোয়াটা কবুল করে নাও আল্লাহ। এতেও যদি কবুল না করো, আমাদের দোয়া কবুল হবে এমন আশা আর করতে পারি না রে আল্লাহ। আমার আল্লাহ বলে, এ আদম নবী কিভাবে আমার বন্ধুকে চিনলা? এখনো তো আমি আল্লাহ সশরীরে পাঠাই না। আদম নবী বলে, আল্লাহ তুমি যখন আমারে বানাইছ, আমার মধ্যে রুহু ঢুকাইয়া দিছ, এরপরে আমি আমার মাথা যখন উপরে উঠাইলাম, তখন আমি দেখতে পেলাম আরশে আজিমের খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটা, তোমার বন্ধু না হলে, তোমার হাবিব না হলে তোমার নামের সাথে মিশত না রে আল্লাহ। তোমার এই বন্ধুর উসিলায় আমাদের দোয়া কবুল করে না। তখন আমার আল্লাহ বলেন, দোয়া কবুল করবো, আশ্বাস দিলাম। তবে এই সাথে তোমরা দোয়া কবুল হওয়ার মতো সাজিয়া গোছায়া আর একটা দরখাস্ত করো। অহংকারের সাথে যদি মুনাজাত দেয়, আর যদি হইসইয়ের মধ্যে দেয়, মুনাজাত হয় না। মুনাজাত দিতে হয় আজিজি এঙ্কেসারি, অনুনয় বিনয়ের সাথে, নিজকে ছোট মনে করে, অপরাধী সাব্যস্ত করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। কি কথা ঠিক না? একটা ফকির যদি কারো বাড়িতে যায় খুব সুন্দর একটা জামা গায়ে দিয়া বাহাদুরের মতো তাজে তোয়াজে বলে, এই আমারে ভিক্ষা দেন, দিব নাকি? হ্যাঁ, দিত না। আর যদি পুরান তুরান একটা জামা টামা একটা আতিলাই মিলাই লাগাই না, একটা টুপি টাপি অথবা এই জীর্ণ শীর্ণ ভাবে এই ব্যাগাইয়া সাগাইয়া যদি চলে, আর যদি এই একটা ছিনা বিনা ব্যাগ কান্দে রাখে, আর খুব মুখটা বাঁকা করিয়া, মা গো ও মা, বাবারে ও বাবা আমি বিপদগ্রস্ত, আমারে ভিক্ষা দাও না, ভিক্ষা দাও না, তাহলে অবশ্যই তার দয়া হবে, সে ভিক্ষা দিবে। কি কথা ঠিক না? আল্লাহর কাছে চাইতে হইল ঠিক আপনাকে ফকির হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যেহেতু আল্লাহ নিজে বলছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, আমি আল্লাহ ধনী, আর তোমরা হইলা ফকির। আর ফকিরে চায় কার কাছে? ধনীর কাছে। কি কথা ঠিক না? ধনীর কাছে। তো কয় এখন এই আদম নবী তুমি একটু সাজিয়ে গুছিয়ে দরখাস্ত করো। দরখাস্তটা কি? আল্লাহ নিজে কয়, আল্লাহ শিখিয়ে দেয়।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আমাদের রব, আমরা জুলুম করেছি আমাদের আত্মার উপরে, আমরা অন্যায় করেছি আমাদের আত্মার উপরে। তুমি যদি দয়া না করো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হয়ে যাব। যখন আল্লাহর দরবারে এইভাবে আজিজি ইনকিসারি করে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চায়, 360 বছর পরে আমার আল্লাহ আদম নবী আর মা হাওয়ার মুনাজাত কবুল করে তাদের পরিপূর্ণ মর্যাদা ফিরাইয়া দেয়। নবীজি যখন ওহীর মাধ্যমে জানতে পারলেন, জানার পরে নবী আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহ মিজাবের রহমতে নিচে আমার নবী হাতিমের মধ্যে আল্লাহর দরবারে দুটি হাত বাড়াইয়া কান্নাকাটি করে আমার আল্লাহ বলেন, হাবিব কি জন্য কাঁদেন গো, আল্লাহ তো জানেন। নবী বলে, আল্লাহ আদম নবী আর মা হাওয়া অপরাধ করে না গো আল্লাহ, তারা একটু ভুলে না করছে। নবীরা অপরাধ করতে পারে না, একটু ভুল করছে। এই জন্য 360 বছর কেঁদেছে। একজনের সাথে আর একজনের দেখা নাই, লজ্জায় মাথা উঠায় না। তাদের চোখের পানি যাইতে যাইতে জমিনে পানির নহর তৈয়ার হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে। ওই শ্যাওলা থেকে আমার আল্লাহ নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য সুন্দর সুস্বাদের খাবারও তৈয়ার করছে। যেই খাবারগুলা হলো দারচিনি, লং, এলাচি, আদা, গুয়া, মুসুরি। এই আদম নবী আর মা হাওয়ার চোখের পানি থেকে আল্লাহ এগুলা তৈয়ার করে এই বান্দার জন্য সরবরাহ করলেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন নবী বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত কমায়া দিলা, আর আমার উম্মতের গুনার কোনো তুলনা নাই রে আল্লাহ। তারা কথায় কথায় গুনাহ করে, চলার মধ্যে গুনাহ করে, লেনদেনে গুনাহ করে, বিবাহ শাদীতে গুনাহ করে, ব্যবসায় গুনাহ করে, কাজে কর্মে গুনাহ করে, কত আপনার হুকুম অমান্য করে গো আল্লাহ। ও আল্লাহ, আমার এই উম্মতের গুনাহ কিভাবে ক্ষমা পাবে? 300 বছর তো তাদের হায়াত নাই, এতদিন তারা কিভাবে কাঁদবে, কিভাবে কাঁদবে, কিভাবে ক্ষমা পাবে? আমার উম্মতের নাজাতের ব্যবস্থাটা কি? তখন আল্লাহ জানিয়ে দেন, হাবিব আমি আপনার কারণে আপনার উম্মতের ইজ্জত আমি বাড়াইলাম। তবে আপনার উম্মত 300 বছরও লাগবে না, 200 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, 1 বৎসরও লাগবে না, 1 মাসও লাগবে না, 1 দিনও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, 10 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার উম্মত সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি করে, পাহাড় পরিমাণে গুনাহ যদি করে, আমি আল্লাহ দরবারে যখন তওবা করবে আর আমার কাছে ক্ষমা চাবে, নিজের অপরাধ স্বীকার করবে, নিজের আত্মার উপরে জুলুম করেছে স্বীকৃতি দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম
তারা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তবে চাওয়ার মতো চাওয়া লাগবে, তওবার মতো তওবা করা লাগবে। সবাই একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আহা আল্লাহ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ বলেন, হাবিব আপনারা এতগুলো মানুষ রাস্তায় কেন বলেন তো? আপনারা কথা বললেন না কেন? আপনারা বলেন, জবাব আমাকে দেন, কেন আপনারা রাস্তায় কেন? সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কম। এ বন্ধুরা, আমার আল্লাহ বলেন, হাবিব ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ কি করি, তখন আপনি বান্দাকে জানিয়ে দেন আমি আল্লাহ বান্দার থেকে দূরে না, দূরে না, দূরে না। ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে কাছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বান্দার থেকে দূরে না, কাছে। জোরে কোন, ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে, একেবারেই নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, বান্দা প্রার্থনা করতে দেরি, আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না, মুনাজাত দিতে দেরি, আমি আল্লাহ বান্দার মুনাজাত কবুল করতে দেরি করি না। আমরা আগে আকায়েদ নসফি একটা কিতাব ফাজলে পড়াইতো, আমরা এই কিতাবটা পড়ছি। এখন এই কিতাবটা পাঠ্যপুস্তকের থেকে বাদ দিয়ে দিছি, এটা অন্যভাবে অন্য কিতাব পড়ায়। এই আকায়েদের মধ্যে আছে আল্লাহ নবীর উম্মতের সব দোয়া কবুল করে। সুবহানাল্লাহ কোন না? সব দোয়া কি করেন? কবুল করেন। তবে কোন কোন দোয়া সাথে সাথে কবুল হয়, কোন কোন দোয়ার রেজাল্ট একটু বিলম্বে পাওয়া যায়, কোন কোন দোয়ার ফলাফল মউতের সময় পাওয়া যায়, কোন কোন দোয়ার ফলাফল কবরে যাওয়ার পরে পাওয়া যাবে, কোন কোন দোয়ার ফল পাওয়া যাবে কিয়ামতের ময়দানে, কোন কোন দোয়ার ফলাফল পাওয়া যাবে জাহান্নামের দরজায়, কোন কোন দোয়ার ফলাফল পাওয়া যাবে জান্নাতে গেলে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কোন দোয়াই মাহরুম হয় না। আমার আল্লাহ বলেন,
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমি আল্লাহকে ডাকে, বান্দা যখনই আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ দেরি করি না, সাথে সাথে দোয়া কবুল করে নেই। ফালিয়াস্তাজিবু লি, বান্দার উচিত বান্দা যেন আমি আল্লাহর কাছে চায়। কার কাছে যাবেন? জোরে বলেন, কার কাছে? না নেতাকো কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে? কার কাছে চাইবেন? দাওয়ার মালিক কে? আরো জোরে বলেন, দাওয়ার মালিক কে? বান্দা যখন আমি আর বান্দার উচিত বান্দা যেন আমি আল্লাহর দরবারে বেশি বেশি প্রার্থনা করে, বেশি বেশি মুনাজাত দেয় আমার কাছে, যা চাওয়া তা যেন আমার কাছে চায়। আর ওয়ালি উমিনু বি, আমি আল্লাহর উপরে বান্দা যেন একীন বিশ্বাস রাখে। এই একীন বিশ্বাসের অর্থ হলো মুনাজাত আমি আল্লাহ কবুল করব, এই আকীদা যেন থাকে। আমি আল্লাহ সাহায্য করব, এই একীন যেন থাকে। তাহলে বান্দা হেদায়েত পাওয়া যাবে, রহমত প্রাপ্ত হয়ে যাবে, সাহায্য পাওয়া যাবে। অবশ্যই বান্দা আমি আল্লাহর সাহায্য ওই বান্দার পেয়ে যাবে, সাহায্যের দরজা খুলে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। এরে ভাই আমার আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কেন দিবে না, কেন দিবে না, কেন দিবে না রে? তবে আমরা তওবা করতে জানি না, চাইতে জানি না। বর্তমানে একজনের দোষ করে আর একজনের দোষী বানায়। এই কথা কেন না? হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ে যাইতেছে, সরি মুসা কালিমুল্লাহর কাছে বনি ইসরাইলের 12 গোত্র থেকে কিছু ভালো মানুষ এসে কয়, হুজুর বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়, একটু দোয়া করেন। আমরা তো পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আমাদের দোয়া তো আল্লাহ কবুল করতো না। বৃষ্টি না হইতে না হতে জমিনে দুলপাগাস হয় না, ফল ফুরুট হয় না, জমিনে কোনো ফসল উৎপাদন হয় না, মানুষ হাহাকার খাবারের জন্যে। হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়া কবুল হয় না, বৃষ্টি আসে না। এবার আল্লাহ কয়, মুসা এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি পয়গম্বর, পয়গম্বরের দপ্তর থেকে নামটা কেটে দিলেন নাকি? আল্লাহ কন, না তোমার পয়গম্বরই ঠিক আছে, দোয়াও ঠিক আছে, তবে 12 গোত্রের মানুষ ঈমান আনছে, এই 12 গোত্র থেকে যাচাই বাছাই করে ভালো ভালো দেখে দেখে 40 জন পরেজগার নিয়া তুমি পাহাড়ে আসো। পাহাড়ে আসিয়া এই 40 জন নিয়া একসাথে দোয়া করলে দোয়া কবুল হবে। হযরত মুসা কালিমুল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ 40 জন ভালো ভালো মানুষ নিয়ে গেলেন, পরহেজগার আল্লাহওয়ালা। পাহাড়ে যায় এবার আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। সিজদায় যায় কান্দে আর বলে, আল্লাহ তুমি যা বলছো তাই তো করলাম, এখন কেন দোয়া কবুল করো না রে আল্লাহ? আমার আল্লাহ বলে, মুসা পয়গম্বরই ঠিক, 40 জন নিয়ে পাহাড়ে আসছো এটাও ঠিক। ও মুসা 40 জন নিয়ে দোয়া করছো এটাও ঠিক, তবে আমার দরবারে দোয়া কবুল হয় না এই 40 জনের মধ্যে একজনের কারণে। কে একজন? কে? আল্লাহ।
এই 40 জনের মধ্যে একজন মুনাফিক আছে, মুনাফিকটাকে চিনো না। এই একটা মুনাফিক থাকার কারণে তোমাদের কারো মুনাজাত আমি আল্লাহর দরবারে কবুল হয় না। এই মুনাফিকটাকে ভাগিয়ে দাও, সরিয়ে দাও, এরপরে দোয়া কবুল হয়ে যাবে। মুসা খালিয়া কয়, এই মুনাফিককে চলে যাও। যাইবনি? এই সময় যাইব? দাঁড়ায়ও না, যায়ও না, মুনাফিক চিনাও যায় না। এখন কে মুনাফিক চিনাও গেল না, বুঝাও গেল না। এবার 40 জনে সেজদায় যায় কান্দে, প্রত্যেকে মানে আমি বলি আল্লাহ আমার অপরাধ, উনি বলে আল্লাহ আমার অপরাধ, উনি বলে আল্লাহ আমার অপরাধ, উনি বলে আল্লাহ আমার অপরাধ। আল্লাহ আমার অপরাধের কারণে জাতি কষ্ট পায়, আমার অপরাধের কারণে বৃষ্টি হয় না, আমার অপরাধের কারণে জমিনে ফসল হয় না রে আল্লাহ। তবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জীবনে আর অপরাধ করব না রে আল্লাহ। এই 40 জন আল্লাহর দরবারে এমন তওবা করে, এমন কান্নাকাটি করে, আমার আল্লাহ বলে মুসা মুসা সবাইকে মাথা উঠাইতে বলো। একটা মুনাফিকের ঘোষণা দিয়া 40 জনের আমি আল্লাহ এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিকরাও তওবা হয়ে গেছে, আর আমি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। বাড়ি ঘরে চলে যাও, কিছুক্ষণের মধ্যে রহমতের বৃষ্টি জমিনে আসবে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। দোয়া করতেই তো জানি না রে আমরা, দোয়া করতেই তো জানি না।